আপনি যদি অন্নপূর্ণা যোজনার টাকা এখনো না পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি একটু দীর্ঘ হবে, সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখুন, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। আপনাকে আগে সবটা বুঝতে হবে। অন্নপূর্ণা যোজনা নিয়ে এখন আপনার মনে একটাই প্রশ্ন, স্ট্যাটাসে আন্ডার প্রসেস ফর ফার্দার ভেরিফিকেশন নাকি রিজেক্টেড নাকি অ্যাপ্রুভড কি দেখাচ্ছে, সেটার আসল অর্থ কী? কারো আবেদন বাতিল হলে কারা কারা ক্লেম করতে পারবেন? সবাই কি ক্লেম করতে পারবেন? 3 নম্বর, অযোগ্য ব্যক্তি এই সুবিধা পেলে তার বিরুদ্ধে কি অবজেকশন করা যায় এবং কি পদ্ধতিতে? 4 নম্বর, আন্ডার প্রসেস থাকলেও কি ক্লেম করতে হবে? 5 নম্বর, ক্লেম এবং অবজেকশন দুটোই কি একই বিষয়? যদি আলাদা হয় তাহলে এদের পার্থক্য কী? প্রতিটি স্ট্যাটাসের অর্থ ভিন্ন এবং প্রতিটি ক্ষেত্রে তাই করণীয়ও আলাদা। অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন নিয়ে সবচেয়ে বেশি বিভ্রান্তি এবং হতাশা তৈরি হয়েছে স্ট্যাটাসের অর্থ নিয়ে। আন্ডার প্রসেস মানেই আবেদন বাতিল নয়, ফর ফার্দার ভেরিফিকেশন মানেই আপনি টাকা পাবেন না একদম, সেটা বলা যাবে না, এবং রিজেক্টেড দেখালেই সব ক্ষেত্রে আর কোনো সুযোগ নেই এমনটিও ধরে নেওয়া ঠিক নয়। আমি এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ স্ট্যাটাস, সেগুলো নিয়ে আপনার কি করা উচিত তা নিয়ে বোঝানোর চেষ্টা করছি। তবে মনে রাখতে হবে, চূড়ান্ত সিদ্ধান্ত ভেরিফিকেশনের পরই নির্ভর করবে। সর্বপ্রথমে আমরা জেনে নিই অন্নপূর্ণা যোজনায় 3000 টাকা পাওয়ার যে মূল শর্ত রয়েছে সেগুলি কী কী। পশ্চিমবঙ্গ সরকারের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারী পশ্চিমবঙ্গের মহিলা বাসিন্দা হতে হবে, বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, নির্দিষ্ট ধরনের স্থায়ী সরকারি চাকরি বা নিয়মিত সরকারি বেতন বা পেনশন থাকা যাবে না, আবেদনকারী ইনকাম ট্যাক্স প্রদানকারী হতে পারবেন না। এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে যদি পড়ে, তারপর ভেরিফিকেশন সম্পন্ন হলে আর্থিক সহায়তা আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিবিটি এর মাধ্যমে দেওয়া হবে। এইবার আসি 1 নম্বর, ফর ফার্দার ভেরিফিকেশনের ক্ষেত্রে। এক্ষেত্রে আরও ভেরিফিকেশন বাকি রয়েছে। কি কারণে সমস্যা হচ্ছে সেটা জানতে হবে। অনেক সময় কারণ লেখা রয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে কারণ লেখা থাকছে না। আপনি যে যোগ্য আবেদনকারী এবং আপনি ক্লেম এবং নথির মধ্যে দিয়ে ক্লেমের সময় আপনাকে সঠিক নথি আবেদনপত্র অনলাইনে সাবমিট করে বোঝাতে হবে। 2 নম্বর দেখুন, আন্ডার এনকোয়ারি। অনেক সময় এরকম লেখা থাকছে আন্ডার এনকোয়ারি পেজ ইনকাম ট্যাক্স। এই ধরনের স্ট্যাটাস দেখা গেলে আবেদনকারীর আয়করদাতা হওয়ার বিষয়টি যাচাই করা হচ্ছে, মানে সে হয়তো ইনকাম ট্যাক্স দেয়। এটা যদি ভুল হয়ে থাকে তাহলে তার এগেনস্টে আপনাকে তথ্য দিতে হবে এবং ক্লেম করতে হবে। সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার জন্য আবেদনকারী আয়কর প্রদানকারী হতে পারবেন না, এটা জানেন। তাই এই স্ট্যাটাস দেখা গেলে নিজের আয়কর সংক্রান্ত তথ্য সঠিক কিনা তা যাচাই করা জরুরি এবং সেই তথ্যগুলো আপনাকে দিতে হবে। সেই সঙ্গে ভোটার কার্ড, আধার কার্ড, এইগুলো সব কিছু মিলিয়ে 50 থেকে 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। 3 নম্বর দেখুন, আন্ডার এনকোয়ারি মোর দ্যান 3 রুমস ইন আরবান এরিয়া, এটা লেখা থাকছে। এক্ষেত্রে আবেদনকারী যদি শহরাঞ্চলে বসবাস করে এবং তার যে 3টির বেশি ঘর নেই, এই মর্মে তাকে তথ্য আপলোড করে ক্লেম করতে হবে। ভোটার কার্ড, আধার কার্ড সহ প্রয়োজনীয় নথি এবং অ্যাপ্লিকেশন জমা দিতে হবে অনলাইনে। এবার আসি 4 নম্বর, আন্ডার প্রসেসের ক্ষেত্রে। এর অর্থ হলো আবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে, অর্থাৎ আবেদনটি এখনও চূড়ান্তভাবে অনুমোদিত বা বাতিল হয়নি, মানে অ্যাপ্রুভড বা রিজেক্টেড হয়নি। মানে আপনি এখানেই ভেঙে পড়বেন না, আবেদনটি অ্যাপ্রুভডও হতে পারে। আবেদন যাচাই বা এনকোয়ারির পর যোগ্য আবেদনকারীদের তালিকা অনুমোদনের জন্য কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। তাই শুধু আন্ডার প্রসেস দেখেই ক্লেম বা অবজেকশন করার প্রয়োজন নেই। কয়েকদিন অপেক্ষা করুন, অ্যাপ্রুভড হয়ে যেতে পারে। যদি না হয় তাহলে অবশ্যই ক্লেম করতে হবে। এবার আসি 5 নম্বর, এরকমও অনেক সময় স্ট্যাটাসে শো করছে ব্যাঙ্ক ভ্যালিডেশন ফেলিওর। ব্যাঙ্ক ভ্যালিডেশন ফেলিওর এরর কোড 2। ব্যাংকের তথ্য যাচাইয়ের সমস্যা থাকলে আবেদন আটকে যেতে পারে। এক্ষেত্রে এর মতো স্ট্যাটাস দেখানো হয়েছে। এক্ষেত্রে কি করবেন, এই নিচের বিষয়গুলো চেক করা দরকার। 1 নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর। 2 নম্বর, আইএফএসসি কোড। 3 নম্বর, অ্যাকাউন্ট হোল্ডারের নাম। 4 নম্বর, আধার লিঙ্কিং বা সিডিং সংক্রান্ত তথ্য, মানে ডিবিটি করা আছে কিনা দেখতে হবে।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখতে হবে। এগুলোর মধ্যে কোনো কিছু ভুল থাকলে সবগুলো ঠিক করে নিন। 6 নম্বর, রিজেক্টেড দেখালে কি করবেন? রিজেক্টেড স্ট্যাটাস দেখলে প্রথমেই কারণ জানতে হবে। যদি আবেদনকারী মনে করেন যে তিনি যোগ্য এবং ভুলভাবে আবেদনটি বাতিল হয়েছে, তাহলে অবশ্যই ক্লেম বা অ্যাপিল করতে হবে। সব তথ্য ওই 50 থেকে 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। অ্যাপ্রুভড দেখালে কি বোঝায়? এর অর্থ আপনি টাকা পাবেন, তবে অ্যাপ্রুভড দেখালেই যে সঙ্গে সঙ্গে ব্যাংকে টাকা ঢুকে গেছে এমন নয়। টাকা পাওয়ার ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট, আধার লিঙ্কড অ্যাকাউন্ট এবং ডিবিটি সংক্রান্ত প্রক্রিয়াও যথেষ্ট গুরুত্বপূর্ণ। সরকারি বিজ্ঞপ্তিতে 3000 টাকা মাসিক সহায়তা আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে দেওয়ার কথা বলা হয়েছে। এবার পরবর্তী প্রশ্ন, ক্লেম আর অবজেকশন কি একই বিষয়? না, ক্লেম এবং অবজেকশন এক বিষয় নয়। ক্লেম কি আমরা আগে বুঝি। ক্লেম নিজের আবেদন বা নিজের প্রাপ্য সুবিধা নিয়ে সমস্যা হলে আবেদনকারীর নিজের প্রতিকার চাওয়ার প্রক্রিয়া, মানে আপনি যে সঠিক, আপনি যে উপযুক্ত সেটা বোঝানোর প্রক্রিয়া ক্লেম। আর অবজেকশন অন্য কোনো আবেদনকারীর যোগ্যতা বা তথ্য নিয়ে আপত্তি থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে আপত্তি জানান। তবে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করার আগে তথ্য ও প্রমাণ অবশ্যই সঠিক হওয়া প্রয়োজন। মানে আপনার হয়তো কারোর ওপরে রাগ রয়েছে বা কোনো কিছু রয়েছে, আপনি কারোর কাছ থেকে শুনলেন যে এরা কোনো মানে যোগ্য নয়, সঙ্গে সঙ্গে আপনি অবজেকশন করে দিলেন, তা হবে না। আপনাকে ভালোভাবে সমস্ত কিছু জানতে হবে, সঠিক তথ্য আপনাকে দিতে হবে। ভুল তথ্যের ভিত্তিতে ক্লেম বা অবজেকশন করলে ভবিষ্যতে সমস্যা তৈরি হতে পারে। আন্ডার প্রসেস থাকলে কি ক্লেম করতে হবে? সাধারণভাবে শুধুমাত্র আন্ডার প্রসেস দেখানোর কারণে ক্লেম করার প্রয়োজন নেই। আন্ডার প্রসেস অর্থ আবেদনটি এখনও যাচাই বা প্রক্রিয়াধীন, তাই আগে সরকারি যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার জন্য অপেক্ষা করাই যুক্তিযুক্ত। জরুরি সতর্কবার্তা আপনাদের জন্য। অন্নপূর্ণা ভাণ্ডারের নামে বর্তমানে বিভিন্ন ওয়েবসাইট, পোস্ট ও সোশ্যাল মিডিয়া তথ্য ছড়িয়ে পড়ছে, তাই কোনো ওয়েবসাইটে আধার, ওটিপি, ব্যাংক অ্যাকাউন্ট বা অন্য গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার আগে সেটি সরকারি কি না যাচাই করা অত্যন্ত জরুরি। আপনার স্ট্যাটাস যদি আন্ডার প্রসেস হয় তাহলে অপেক্ষা করুন। যদি ফার্দার ভেরিফিকেশন বা এনকোয়ারি থাকে তাহলে প্রয়োজনীয় তথ্য ও নথি প্রস্তুত রাখুন। আর যদি রিজেক্টেড দেখায় তাহলে প্রথমে বাতিলের কারণ বুঝে নিয়ে সরকারি নিয়মে আপনি যদি যোগ্য নিজেকে মনে করেন তাহলে ক্লেম করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক তথ্য দেওয়া এবং কোনো ভুল বা মিথ্যা নথি ব্যবহার না করা। জনসচেতনতার স্বার্থে ভিডিওটি শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দিন। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।